আমাদের এই বিশাল পৃথিবীর আয়তন প্রায় 510 মিলিয়ন বর্গ কিলোমিটার। বিশাল এই পৃথিবীর 70% জল এবং 29% স্থলভূমি নিয়ে গঠিত। এর মধ্যে সুপেয় পানির বাহক হিসেবে রয়েছে অসংখ্য হ্রদ, খাল-বিল এবং নদ-নদী। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো পৃথিবীর বিদ্যমান মোট পানির শতকরা মাত্র 3 ভাগ এই জলাশয়গুলোতে সঞ্চিত রয়েছে। বাকি 97 ভাগ লবণাক্ত পানি হিসেবে বিভিন্ন সাগর, মহাসাগরে বিদ্যমান। এদের মধ্যে ভারত, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদ্যমান এই মহাসাগরের তালিকায় সবচেয়ে বড় মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর, যার আয়তন সমগ্র পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। এই মহাসাগরের আয়তন এতটাই বড় যে এখানে পুরো পৃথিবীর স্থলভাগ ডুবিয়ে দেওয়া যাবে। বিশ্বের রাজনীতি, অর্থনীতি ও সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ স্থানও এই প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের তীরে চীন, আমেরিকা ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো অবস্থিত হওয়ায় এই সমুদ্র সীমায় সবচেয়ে বেশি সামরিক নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জাদুরেখার আজকের পর্বে জানবো পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। বিশ্বের বৃহত্তম জলাধার প্রশান্ত মহাসাগর আয়তন প্রায় 17 কোটি বর্গ কিলোমিটার বা 6.5 কোটি বর্গ মাইল, যা পৃথিবীর মোট আয়তনের 32% এবং মোট জলভাগের আয়তনের প্রায় 46%। বিশ্বের 5টি মহাদেশকে নিয়ে ঘিরে আছে এই প্রশান্ত মহাসাগর। পূর্বে আমেরিকা থেকে পশ্চিমে এশিয়া এবং উত্তরে আটলান্টিক সাগর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত এর বিস্তৃতি। প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ 2 ভাগে বিভক্ত। ভূমধ্যরেখা একে উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভাগ করেছে। তবে এই মহাসাগরটির উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশের আকার ও আয়তনের দিক দিয়ে বেশি। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 14,000 ফুট বা 4,280 মিটার। পৃথিবীর সবচেয়ে গভীরতম 5টি জায়গা এই প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই তালিকার প্রথমে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ, যা উত্তর পশ্চিম মহাসাগরীয় এলাকায় অবস্থিত। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম জায়গার নাম চ্যালেঞ্জার দ্বীপ, যার গড় গভীরতা প্রায় 36,201 ফুট। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে যদি এই খাদে ডুবিয়ে রাখা হয়, তবুও এর উপরিভাগে 2 কিলোমিটার মতো জায়গা ফাঁকা থাকবে। পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রশান্ত মহাসাগর প্রতি বছর প্রায় 1 সেন্টিমিটার করে সংকুচিত হচ্ছে। প্রশান্ত মহাসাগরের মোট পানির পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার। এই পানির তাপমাত্রা মেরুর কাছে -1 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তাপমাত্রা মতো অঞ্চলভেদে পানি লবণাক্ত ভিন্ন হতে পারে। প্রশান্ত মহাসাগরে প্রায় 25,000 দ্বীপ রয়েছে, যা 4টি মহাসাগরের দ্বীপ সংখ্যার চেয়ে অনেক বেশি। এই সকল দ্বীপপুঞ্জকে অঞ্চল ও আয়তনের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়। এগুলো হলো মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জগুলো তুলনামূলকভাবে ছোট হয়। এই অঞ্চলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে মারিয়ানা দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, ক্যারোলিন দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য। মেলানেশিয়া দ্বীপপুঞ্জে অবস্থিত নিউগিনি দ্বীপ গ্রিনল্যান্ডের পর আয়তনে বিশ্বের 3য় বৃহত্তম দ্বীপ। এছাড়াও এই অঞ্চলের মধ্যে সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি ও ভানুয়াতু অবস্থিত। এই 3টি অঞ্চলের মধ্যে সবচেয়ে বৃহত্তম অঞ্চল পলিনেশিয়া, যা উত্তর হাওয়া দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ নিউজিল্যান্ড পর্যন্ত অবস্থিত। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশানের নাম রেখেছিলেন পর্তুগিজ নাবিক ফার্দিনান্দো ম্যাগেলান। তিনি 1520 সালে দক্ষিণ আমেরিকার ম্যাগেলান প্রণালী অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন। এই মহাসাগরের পানি তুলনামূলক শান্ত ও ঢেউ কম দেখে তিনি এর নাম রাখেন মার প্যাসিফিকো, যা পরবর্তী সময় পরিচিতি লাভ করে প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর নামটিতে। প্রশান্ত মহাসাগরে বেশ কিছু রহস্যময় জায়গা রয়েছে। আলাস্কা উপসাগর হচ্ছে এই মহাসাগরের সবচেয়ে আশ্চর্যজনক জায়গা। এই সমুদ্র প্রণালী মূলত বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের এক সংযোগস্থল। এই সংযোগস্থলে এক বিশেষ পার্থক্য খুব সহজেই সবার চোখে ধরা পড়ে। একদিকে হালকা আকাশি রঙের পানি, আরেকদিকের পানি গাঢ় নীল। খালি চোখে দেখে মনে হবে দুটো পানির মাঝখানে একটি অদৃশ্য বস্তু বিদ্যমান রয়েছে। এর কারণ হলো বেরিং সাগরে হিমবাহ গলা পানি প্রশান্ত মহাসাগরের পানির চেয়ে অনেক কম লবণাক্ত, আর তাই পানির উপাদান ও লবণাক্ততার তারতম্য থাকায় দুটি উৎসের পানি কখনোই মিশতে পারে না। প্রশান্ত মহাসাগর যে শুধু শান্ত তাই নয়, এই মহাসাগরটি সুনামি, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো নানা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করতে পারে। একই সাথে এই মহাসাগরে রয়েছে প্রায় 40,000 কিলোমিটার আগ্নেয়গিরির একটি বেল্ট। পৃথিবীর শতকরা প্রায় 85 ভাগ আগ্নেয়গিরির অবস্থান রয়েছে এই রিং অফ ফায়ার বেল্টে। আর এই কারণে পৃথিবীতে হওয়া মোট 95% ভূমিকম্প এখানে হয়।
প্রশান্ত মহাসাগর প্রাণী সম্পদেও রয়েছে ভীষণ সমৃদ্ধ। পানির নিচে লুকিয়ে আছে বিশাল তিমি, অক্টোপাস, হাঙ্গর, কাঁকড়া, স্কুইড সহ অসংখ্য নাম না জানা প্রাণী। এতে এমন অনেক প্রাণী দেখা মিলে যেগুলো প্রশান্ত মহাসাগর ছাড়া আর কোথাও দেখা যায় না। এমনকি সমগ্র পৃথিবীর মৎস্য খাতে চাহিদা পূরণের জন্য প্রায় 30% মাছ এই প্রশান্ত মহাসাগর থেকে শিকার করা হয়। বিশ্ব বাণিজ্যে প্রায় 95% সমুদ্রপথে সম্পাদিত হয়। সমুদ্রপথে আন্তর্জাতিক পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের ভূমিকা অপরিসীম। এই সমুদ্রপথ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য সম্পন্ন হয়। এছাড়াও এই মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশ্বের বড় বড় সব সমুদ্র বন্দর। প্রশান্ত মহাসাগর যেমন বাণিজ্যিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তেমনি অর্থনৈতিক ও কূটনৈতিক চর্চা সমৃদ্ধ হওয়ার কারণে বিশ্বের প্রায় পরাশক্তি দেশগুলো সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান গ্রহণ করছে। প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপপুঞ্জে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে তারা প্রায় 14,000 ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছে। আবার অপর এক পরাশক্তির দেশ উত্তর কোরিয়া প্রায় এই দ্বীপটিকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে। মার্কিনিরা হাওয়াই দ্বীপপুঞ্জেও করে রেখেছে এমন অস্ত্রের মজুত। আমেরিকার সাথে পাল্লা দিয়ে চীনও এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সাগরের বুকে কৃত্রিম দ্বীপ তৈরি করে এই অঞ্চলে সামরিক ঘাঁটি তৈরি করেছে চীন। প্রশান্ত মহাসাগরের দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এক অনুসন্ধানে দেখা যায় এই মহাসাগরের অভ্যন্তরে প্রায় 1300 কোটি কেজিরও বেশি প্লাস্টিক রয়েছে। এ সকল প্লাস্টিক বর্জ্য 1/3 ভাগ ভূমি থেকে সরাসরি নিক্ষেপ করা হয়। মানুষ তার মনের খোরাক পূরণ করার জন্য কখনো পাড়ি জমিয়েছে বিশাল পর্বতে, আবার কখনো সাঁতার কেটেছে বিশাল মহাসাগরের বুকে। তবে সত্যিটা হলো মানুষ মহাসাগর জয় করেছে, জেনেছে অনেক কিছু, কিন্তু প্রশান্ত মহাসাগর আজও নানা রহস্যে ঘেরা। হয়তো আবার রহস্য উন্মোচন হবে নতুন কোনো এক অভিযানে।